নারীরা কেন পৌরোহিত্য করবে? নারীদের পৌরোহিত্যের উপরে আবার কিসের অধিকার? সত্যিই তো আমাদের সমাজের সব কিছুর উপরেই পুরুষের একচেটিয়া অধিকার। আপনার গৃহে আপনার মঙ্গল কামনায় সকাল সন্ধ্যা কে ঈশ্বরের কাছে নিয়মকানুন মেনে পূজাপাঠ করে বলুন তো একবার? নিশ্চয়ই আপনার মা, নিশ্চয়ই আপনার বউ, নিশ্চয়ই আপনার বোন, না হলে আপনার মেয়ে। সবই তো মেয়ে, সবই তো নারী। তাহলে নারী যখন আপনার মঙ্গল কামনায়, আপনার গৃহের মঙ্গল কামনায়, আপনার পরিবারের মঙ্গল কামনায় নিষ্ঠার সহিত সব কিছু নিয়মকানুন মেনে, সময় মেনে, সব কিছু মেনে যদি পূজাপাঠ করতে পারে, ঈশ্বরকে স্মরণ করে আপনাকে ভালো রাখতে পারে, তাহলে সেই নারী জনসাধারণের জন্য কেন পৌরোহিত্য করতে পারবে না? জনসাধারণের জন্য পৌরোহিত্য করা মানে তো সবার জনসাধারণের মঙ্গল কামনা করা। নারী যদি ঘরে সময় মেনে, নিয়মকানুন মেনে ঠাকুরকে পুজো করতে পারে, নারী তাহলে ঘরের বাইরে বেরিয়ে কেন ঈশ্বরকে পূজাপাঠ করতে পারবে না? আসলে ব্রাহ্মণ পুরোহিতরা পুজো মানেই বোঝে চাল, কলা, নৈবেদ্য এবং পয়সা ইনকামের কথা। নারীরা যে কাজই করুক তারা সেখানে কোনো আয় ইনকাম করতে পারবে না, আর পুরুষ যাই করুক না কেন সেখান থেকে তারা আয় ইনকাম করবে। যেরকম ঘরে নারীরা সারাদিন রান্নাবান্না করলেও তাদের সেখান থেকে 5 পয়সাও আসে না, কিন্তু পুরুষ যখন রান্না করে বাইরে গিয়ে তখন সেখান থেকে সে টাকা ইনকাম করে নিয়ে আসে। এই কারণেই নারীরা নিয়ম নিষ্ঠা মেনে যতই পূজাপাঠ করুক না কেন, তাদের এই প্রফেশনটা মানে পৌরোহিত্যটা পুরুষরা কিছুতেই মেনে নিতে পারে না, কারণ সেখানে একটা আয়ের ব্যাপার আছে, তাই না?